আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস। ফরিদপুরে পোস্টাল ব্যালট বক্স তালাবদ্ধ করার কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার 4টি সংসদীয় আসনের পোস্টাল ব্যালট বক্সগুলো আনুষ্ঠানিকভাবে তালাবদ্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাচন অফিসের কর্মকর্তারা, জেলার 4টি আসনের প্রার্থীদের প্রতিনিধিরা এবং গণমাধ্যম কর্মীরা। তালাবদ্ধকরণের সময় প্রার্থীদের প্রতিনিধিরা ওয়ান টাইম লক ব্যবহার করে ব্যালট বক্সগুলো সিল করেন এবং ব্যালট বক্সের নম্বরগুলো নোট করে নেন। পরে বক্স খোলার সময় প্রতিনিধিদের উপস্থিতিতেই এসব নম্বর মিলিয়ে দেখা হবে। নির্বাচন অফিস জানায়, ফরিদপুর জেলার 4টি আসনে মোট অনুমোদিত পোস্টাল ভোটার রয়েছেন 17,988 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 1,977 জন এবং পুরুষ ভোটার 16,011 জন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেল 4:30টায় প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট বক্সগুলো খোলা হবে। বিদ্যা ও জ্ঞান লাভের আশায় বাণী আরাধনার মধ্য দিয়ে নড়াইল জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। গতকাল ভোর থেকে দিনব্যাপী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে দেবী সরস্বতীর চরণে পুষ্পমাল্য অর্পণ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। বিদ্যা ও জ্ঞান অর্জনের প্রত্যাশায় ধর্মপ্রাণ মানুষজন পূজায় অংশ নেন। এদিন অনেক ছোট শিশু বিদ্যার দেবী সরস্বতীর কাছে হাতে খড়ির মাধ্যমে তাদের শিক্ষা জীবন শুরু করে। পূজা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পূজাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। এদিকে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলার বিভিন্ন বাসা বাড়ি, পাড়া মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী মন্দির নির্মাণ করে প্রতিমা স্থাপন করা হয়। পূজা উপলক্ষে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে মন্দিরগুলো। দেবীর কৃপা ও জ্ঞান লাভের আশায় শিক্ষার্থীরা অঞ্জলি প্রদান করে। অনেক সময় অনেক ছোট শিশু হাতে খড়ির মাধ্যমে তাদের শিক্ষা জীবন শুরু করে। পূজা অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাইদ নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজাদ মোল্লার ছেলে। গতকাল দুপুরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের নীলফা বাজার এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আয়ুব আলী জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নড়াইল সদর উপজেলার যশোর কালনা মহাসড়কের বুড়িখালী এলাকায় গতকাল কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তু শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহীদ শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তু শেখ গতকাল সকালে নিজ বাড়ি থেকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনাবেচার উদ্দেশ্যে যান। কাজ শেষে বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ির পথে রওনা হলে বুড়িখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায় এবং অন্তু শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ।
মাদারীপুরে সরিষা চাষে এবছর বাম্পার ফলন হয়েছে, যা কৃষকদের মাঝে আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রহিমা খাতুন জানান, জেলায় এবছর ১৭,০০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও কম পোকামাকড়ের কারণে গত বছরের তুলনায় ৬৮৭ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ করা সম্ভব হয়েছে। মাদারীপুর সদর, কালকিনি, ডাসার, শিবচর ও রাজৈর উপজেলার মাঠ জুড়ে এখন সরিষার সোনালী সমারোহ দেখা যাচ্ছে। এদিকে কালকিনি উপজেলায় ২ শতাধিক মৌবাক্স থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। এই উপজেলার প্রায় ৫,২০০ হেক্টর জমি থেকে ১০,০০০ মেট্রিক টন সরিষা এবং ১০ মেট্রিক টন সরিষার মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুদেব বিশ্বাস জানান, সরিষা ও মধু উৎপাদন বাড়াতে মৌচাষীদের প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগ কৃষকদের আর্থিক উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।